মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এক মাস বাড়ির বাইরে থাকলেও কাউকে কিছু না জানি। বাবা খুব টেনশন করেছো তাই না? থাক, নাটক করিস না। আমার টেনশন নিয়ে কোনো মাথা ব্যথা আছে তোর? বাবা তুমি এইভাবে কেন কথা বলছো? কি হয়েছে? কিছু না। দাদা কোথায় যাচ্ছ? কি হয়েছে বাবা? তুমি মুখ ফিরাইয়া সইরা যাইতেছো কেন? আমাকে উপরে রাগ করে আসো না। বাবা বাবা আমরা ফিরে এসেছি বলে তুমি খুশি হওনি? কি আশ্চর্য, কি বোকা বোকা কথা বলছিস বলতো তুই? আগে এরকম ছিল না রে, আজকাল এরকম হয়েছে। এই শোন, তোরা ফিরে এসেছিস বলে আমি খুব খুশি হয়েছি রে, কিন্তু এই কদিন যে দুশ্চিন্তা হয়েছে আমাদের সেটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। হ্যাঁ বাবা তুমি কেন ভুলতে পারবে না? ওটা তো শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? কি আমার অ্যাক্সিডেন্ট রে, যার জন্য এক মাস ওদের লুকিয়ে থাকতে হলো? আর যদি থাকতেও হলো, এক মাস যোগাযোগ পর্যন্ত করলি না, আমাদের কি অবস্থা সেটা করে ভাবলি না? কি আশ্চর্য, তুমি এইভাবে কথা বলছো কেন? ও কি বলতে চাইছে? এই তুই চুপ কর, আমি কি বলছি আমি জানি। হ্যাঁ তুই ওর কাকা, আমি ওর বাবা। মায়েরি, তুমি বাবা বলে তোমার টেনশন হচ্ছিল, আমার কোনো টেনশন হচ্ছিল না। বাবা আমার কথাটা শুনো বাবা, সব ফ্যামিলিতে এরকম সমস্যা হয়েই থাকে, এরকম টেনশন তো হয়েই থাকে। হ্যাঁ হয়ে থাকে, কিন্তু এরকম টেনশন কখন হয় বলতো? যখন কেউ ইরেসপন্সিবলের মতো কাজ করে। আচ্ছা তুমি আগে সবটা শোনো না। কি শুনবো? কি শোনার আছে? বাবা আমাদের পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। কেন ছিল না? আমি সব খুইলা কইতেছি। আমি আর ডাক্তার বাবু রাধা মাধবের মন্দিরে পূজা দিতে গেছিলাম। আমরা যখন ফিরে আইতেছিলাম তখন রাজারাম তোমাকে না তইলে আমারে মারে রাখে রাজা। সুইরাজা ময়না, আমি কইতাছি সুইরাজা ময়না সালা দেখি। আমি ভাবছিলাম এত যে মইরা গেছে, আমার হাতে খুন হয়ে গেছে। ও তার মানে তুমি ভাবলে তোমার হাতে রাজারাম খুন হয়েছে। আচ্ছা সেই কারণেই তুমি রোদ্দুরকে নিয়ে পালালে আর ওখানে গিয়ে এতদিন লুকিয়ে থাকলে। বাহ, তা ভালো করেছো। কিন্তু বাড়ির মানুষগুলোর কথা একবারও ভাবলে না না তুমি? গুঞ্জা তুমি চুপ করে থাকো, চুপ। আন্টি প্লিজ ডোন্ট মাইন্ড, আমি তোমাদের ফ্যামিলি ম্যাটারে কথা বলতে চাই না, কিন্তু আঙ্কেল যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয়। এই তুমি এর মধ্যে কথা বলছো কেন? হ্যাঁ না বাবা না, এখন আমি গুঞ্জার হয়ে কোনো কথাই বলবো না। আপনি বাঁচলে বাপের নাম কথায় বলে না। কেন বলবো না? আচ্ছা আঙ্কেল তুমি বলো, আমি কি কোনো ভুল কথা বলছি? না না গোলু, তুমি নিজের বুকে হাত দিয়ে একবার কথাটা বলো তো। এই যে এক মাস ওরা বাড়িতে ছিল না, বাড়ির প্রত্যেকটা মানুষ কতটা টেনশনে দিন কাটিয়েছে। আর ময়না কি করলো? ময়না নিজের কথা ভেবে নিজের স্বার্থের জন্য রোদ্দুরকে নিয়ে জাস্ট চলে গেল, লুকিয়ে থাকলো, বাড়ির মানুষগুলোর কথা ভাবলোই না। কি করে এতটা স্বার্থপর তুমি হতে পারো ময়না, বলো? শুনতে পাওনি কানে? শুনতে পাওনি? ওরা বলছিল যে ওরা একটা বিপদের মধ্যে পড়েছিল, শুনেছো? হ্যাঁ মানলাম একটা বিপদ হয়েছিল, কিন্তু জানাতে কি অসুবিধা ছিল? একটা ফোন করে জানানো যেত তো। ময়নাকে আমি দোষ দেবো না, আফটার অল পরের বাড়ির মেয়ে। কিন্তু তুই এসব তুমি কি কইতেছো বাবা? তুমি এই কথা কইতে পারলা? আমি রোদ্দুরের সাথে কথা বলছি ময়না। না বলছো না তো?
রোদের সঙ্গে কথা বলছো না। তুমি ঘুরিয়ে ময়নাকে বলছো, দোষ দিচ্ছ ময়নাকে। আর ব্যাস, তুমি বলছো বলে গুঞ্জাও সঙ্গে সঙ্গে শুরু করে দিল। আশ্চর্য। দেখো, এমন কোনো একটা বিপদে নিশ্চয়ই ওরা পড়েছিল যার জন্য ওরা কোনো খবর দিয়ে উঠতে পারেনি। কেন বুঝতে পারছো না তুমি? তাছাড়া ময়না তো একদিন ফোন করেছিল। আন্টি ফোন করেছিল কিন্তু কথা বলেনি। আমি তোমাকে নিষেধ করছি, বারণ করছি গুঞ্জা, আর একটি কথা বলবে না তুমি এর মধ্যে। তুমি একটু চুপ করে থাকতে পারো না? না না না, ও চুপ করবে কেন? ও চুপ করবে কেন? ও তো এখানে দৌড়ে এসেছে রোদ্দুরের জন্য। বাবা আমি কিছু বলি? এই কিছু বলি, এতক্ষণ কেন বলছিস না? আমি অবাক হচ্ছি না, আমি বাবার কথা শুনে সত্যি অবাক হচ্ছি। বাবা তুমি ময়নার দিকে আঙুল তুলছো? তুমি কি আমাকে বাচ্চা ছেলে মনে করো যে ও যা বলবে আমি তাই করব? উল্টে ও বারবার করে বলেছিল সকলের সঙ্গে যোগাযোগ করতে। ও বারবার করে বলেছিল সকলকে ফোন করতে পারি। আমিও আটকেছিলাম। কেন আটকেছিস কেন সেটাই তো জানতে চাইছি। বাবা বাবা আমি ভয় পেয়েছিলাম ময়নার জন্য। একটু বোঝার চেষ্টা করো। আমরা ভেবেছিলাম যে রাজারাম মারা গেছে, সেটা যে কতটা টেনশন তুমি না ফিল করতে পারছো না, কতটা সমস্যার। রোদ্দুর, রোদ্দুর, তুইও কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিস না। যতটা টেনশন তোদের গেছে, এখানে এই বাড়ির প্রত্যেকের ততটাই টেনশন গেছে। আর দাদা ভাই তো সেজন্যই বলছে, একটু বোঝার চেষ্টা। না আমি তো সেটা অস্বীকার করছি না, আমি তো কিছু বলছি না সেখানে, কিন্তু আমরা যে সমস্যায় ছিলাম, আমরা কতটা বিপদে ছিলাম সেটা তো বাবা বুঝতে পারছে না। আমি কইতেছি সুধা রাজারাম মইরা গেছে কই আমরা লুকাইছিলাম তা কিন্তু না। রাজারামের লোকেরা আমার মারবার লাগা খুঁজতেছিল বাবা। থাক ময়না, থাক। তোমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। আঙ্কেলের যা বোঝার আঙ্কেল বুঝতে পেরে গেছে। আসলে কি বলো তো, তুমি না সুযোগ খুঁজছিলে নিজের আখের গোছাবার। তুমি একটা সুযোগ খুঁজছিলে। তুমি কি চাও বলো তো? তুমি সবার থেকে রোদ্দুরকে দূরে করে দিতে চাও, ওর মা বাবা, ওর পরিবার, বন্ধু বান্ধব, কাজকর্ম সবকিছুর থেকে। আচ্ছা সেসব বাদ দিলাম, তুমি আমাকে বলো তো, বাড়ি ফেরার একটা পথ তুমি খুঁজে বার করতে পারছিলে না? না তুমি রোদ্দুরকে কনভিন্স করতে পারছিলে না? রোদ্দুর, সে তুমি যাই বলো না কেন, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে ময়নাই তোমাকে বুঝিয়েছে। তোমার মাথা খেয়েছে বরং বলা ভালো, যে বাড়ি ফিরলে বিপদ হবে। কি ময়না, তাই তো? তাহলে আমি ভাবি যে ছেলে একটু রাত হলে বাড়ির বাইরে থাকতে চায় না, বাড়ি ফিরবো বলে একেবারে ব্যস্ত হয়ে পড়ে, বলে আমার মা টেনশন করবে, বাবা জেগে থাকবে, সেই কদিনে এতটা বদলে গেল। 1 মাস বাড়ির বাইরে থাকলো কাউকে কিছু না জানি। স্ট্রেঞ্জ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।